নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অপূর্ব স্বাদের একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডেজার্ট আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে এক মুঠো গোবিন্দভোগ চাল আর একটা পাকা আম দিয়ে অপূর্ব স্বাদের এই ডেজার্টটা একবার না বানালে ভীষণ মিস করবেন। এটা তো দেখতে সুন্দর হয়, খেতে হয় অপূর্ব অসাধারণ। যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে অপূর্ব স্বাদের যে ডেজার্টটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি এক বাটি টক দই নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি এক মুঠি দেখুন নিয়ে নিয়েছি, একদম এক মুঠি গোবিন্দভোগ চাল। মুঠো করলেই দেখলে বুঝতে পারবেন যে দেখুন একদম এক মুঠোর কিন্তু একটুও বেশি নয়, এরকম হাতের মুঠিতে যতটা ধরবে ঠিক ততটা। এরকম এক মুঠি আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব। 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলেই হবে। এবার দেখুন দুটো বড় সাইজের পাকা আম আমি নিয়ে নিয়েছি। এরকম বড় সাইজের দুটো পাকা আম লাগবে। এই ডেজার্টটা যদি আপনারা খুব কম বানাতে চান তাতে করে একটা নিলে হবে, আর একটু বেশি বানাতে চাইলে দুটো নেবেন। আর দুটো আম দিয়ে বানালে কিন্তু এই ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে, তাই দুটো আম এখানে ব্যবহার করতে হবে। প্রথমে দেখুন একটা আম আমি নিয়ে নিয়েছি। আমের খোসা ছাড়ানোর একদমই দরকার নেই। এইভাবে আমটাকে প্রথমে আমি কেটে নেব। এবার দেখুন এই একটা আমি দুটো ধারের পোর্শনে এইভাবে ছোট ছোট করে কিউব শেপ করে কেটে নিতে হবে। আর অবশিষ্ট যেটুকু আম থাকবে সেটার পাল্পটাকে বার করে নিতে হবে। আর কিউব শেপ করে এই দুটো টুকরো কিউব শেপ করে কেটে নিলেই হবে। এবার একটা চামচের মাধ্যমে কিউব শেপ গুলোকে উঠিয়ে নিতে হবে। বাকি এই আমের যে আটির পোর্শনটা রয়েছে আর এই আমটা রয়েছে, এই আমের পাল্পটাকে আমি বার করে নেব। এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম। এর মধ্যে যে টক দইটাকে নিয়েছি সেটাকে দিয়ে দেব। এবার এখানে পাকা আমটাকে দিয়ে দেব। যে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দেব। 2 চামচ মিল্ক পাউডার অ্যাড করব। মিষ্টির জন্য ব্লেন্ড করা মিশিয়ে দিয়ে দেবো 3 চামচ। মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন। সমস্ত উপকরণ খুব সুন্দর করে এবার আমি ব্লেন্ড করে নেব। দেখুন সম্পূর্ণ মিশ্রণটাকে আমি খুব সুন্দর মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এই ডেজার্টটা একবার না বানালে খুব মিস করবেন। যাক, এবার আমি আরেকটা কাজ কমপ্লিট করব। এবার একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ নিয়ে নেব কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো অল্প একটু জল। নর্মাল জল ব্যবহার করছি। নর্মাল জল এখানে অল্প একটু দিয়ে দিলাম। এবার এই জলের সাথে কর্নফ্লাওয়ারটাকে একটু ভালোভাবে মিক্সড করে নেব। বলে রাখি কর্নফ্লাওয়ারের পরিমাণটা একদম বেশি দেবেন না, এই 1 চামচ দিলেই হবে। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আর এই মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। চলুন এবার আমি রেসিপিটাকে বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেই 1 কাপ দুধ এখানে ব্যবহার করছি। দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার। আগে যেহেতু আমি মিষ্টি ব্যবহার করেছি তাই এখানে খুব বেশি মিষ্টি দেবো না, 1 চামচ দিয়ে দেব। 1 চামচ ব্লেন্ড করা মিষ্টি দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার দুধটাকে একটু আমি ফুটিয়ে নেব। খুব বেশি ঘন করার দরকার নেই, একটু ফুটিয়ে নিলেই হবে। দুধটাকে দেখুন আগের থেকে আর একটু আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি। এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নিয়েছি সেটা এখানে দিয়ে দেব। একেবারে সবটা দিয়ে দেব না, অল্প অল্প দেবো আর এইভাবে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম লো রাখবেন, মিডিয়াম কিংবা হাই দেওয়া যাবে না, লো রাখতে হবে এই পর্যায়ে।
সম্পূর্ণ কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আমি দিয়ে দিয়েছি। যখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেবেন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখবেন, একদমই হাই দেবেন না। হাই দিলেই কিন্তু এই মিশ্রণটা ডলা পাকিয়ে যাবে, তাই লো করে অল্প অল্প দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে সামান্য একটু লবণ অ্যাড করলাম। মিশ্রণটা দেখুন আগে থেকে বেশ ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম পাকা আম দিয়ে সেটা এখানে দিয়ে দেব। এই মিশ্রণটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রাখবেন। এই প্রসেসটা একদম লো রেখেই করতে হবে। লো রেখে এটাকে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই হাই দেবেন না। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটাকে হাই দিলে এই মিশ্রণটা কিন্তু তলাতে লেগে যাবে বা ডলা পাকিয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম কিংবা হাই একদমই দেওয়া যাবে না। একদম ইউনিক ভাবে বানানো এই রেসিপিটা একবার না বানালে খুব মিস করবেন। সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপর নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। গরম অবস্থায় এটাকে সার্ভ করবেন না, এটা একটা ডেজার্ট বানাচ্ছি। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে, তাই প্রথমে এটাকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে আমি ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে ডেজার্টটা বানাবো তার জন্য যে মিশ্রণটা বানিয়েছি দেখুন এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হতেই দেখুন কতটা ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এইরকম একটু ঘন করে বানাবেন, তাতে করে খেতে বেশি ভালো লাগবে। এবার একটা এরকম ছোট্ট বাটি নিয়েছি, আর এরকম অনেক বাটির মধ্যে কিন্তু এটাকে সার্ভ করতে হবে। আপনারা যখন দেবেন অবশ্য ঠান্ডা করেই সার্ভ করবেন। তো এবার এখানে আমি খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নেব। যে পাকা আমটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা প্রথমে দিয়ে দেব। আমি একটা বাটিতে সাজিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সার্ভ করলে এটা দেখতে সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এবার এই মিশ্রণটাকে আমি পাকা আমের মধ্যে দিয়ে দেব। আবারও উপর থেকে একটু আম দিয়ে দেব। আবারও উপর থেকে মিশ্রণটাকে আমি দিয়ে দেব। মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর ভরে ভরে দিয়ে দিয়েছি। এবার দেখুন কিছুটা পাকা আমের পাল্প আমি নিয়ে নিয়েছিলাম, সেটাকে একটু জাল দিয়ে নিয়েছি। এই পাকা আমের পাল্পটাকে আমি জাল দিয়ে নিয়েছি, আর কিছুটা আমি ব্লেন্ড করে এর সাথে মিক্সড করে নিয়েছি। এবার এখান থেকে আমি অল্প একটু এইভাবে দিয়ে দেব উপর থেকে। অল্প অল্প দিয়ে দিয়েছি। এবার দেখুন একটা স্টিক নিয়ে নিয়েছি, এইভাবে কাঠের স্টিক নিয়েছি। এটাকে এইভাবে একটু সুন্দর করে আমি বানিয়ে নেব। একটা বাটিকে আমি সার্ভ করে আপনাদের দেখালাম। এইভাবে এটাকে ঠান্ডা করে সুন্দর করে সাজিয়ে তারপর কিন্তু সার্ভ করবেন, তাতে করে এটা খেতে বেশি ভালো লাগবে। আর এটা এতটাই অপূর্ব খেতে হয়, একবার খেলে আপনারা বারবার বানাবেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর এই রেসিপিটা যাকে বানিয়ে খাবেন সেই জানতে চাইবে কিভাবে বানিয়েছেন। আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।